সবুজ প্রকৃতির সৌন্দর্যের মাঝে আজই হারিয়ে যেতে চাই, হতে চাই সুবিশাল আকাশের মতো বিস্তৃত। প্রকৃতির সাথেই বারে বারে মিশতে ইচ্ছা করে। প্রকৃতি এমন এক জিনিস যা প্রত্যেকটা মানুষের মনকে নতুনত্ব দেয়, একটা নতুন ভালো লাগা সৃষ্টি করে। আপনার মন যতই খারাপ হোক না কেন, এই সবুজ প্রকৃতির এই হাওয়ার ভিতরে যদি আপনি বসেন, আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। এই অপরূপ সৌন্দর্যের মাঝে হারিয়ে যেতে চাই, জীবনকে প্রকৃতির রং, রূপ ও গন্ধে মাতিয়ে নিতে চাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মারফি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল JM মারফিজ ডায়েরি। আজকে সকালবেলা খিচুড়ি রান্না করেছিল। সকাল সকাল পোড়া মরিচ, পেঁয়াজ আর ডিম ভাজা দিয়ে খিচুড়ি কিন্তু বেশ ভালো লাগে। বাবু যদিও এখনো অনেক ছোট, ওকে পুকুরে নামানোর বয়স এখনো হয়নি, কিন্তু বাবার অনেক শখ জেগেছে, মেয়েকে পুকুরে গোসল করিয়ে দেবে। কিন্তু একটু ভয়ও পাচ্ছিলাম, এত ছোট মানুষ প্রথমবার পুকুরে নামেছে, যদি না আবার ঠান্ডা লেগে যায়। দেখলাম মেয়ে ভালোই আনন্দ করছে। জাইফার চাচ্চু বিদেশ চলে যাবে, তার ছুটি শেষ হয়ে এসেছে। প্রতিটি পরিবারের কাছে তার আপনজন দূরে চলে যাওয়ার কষ্ট একমাত্র তারাই বুঝে। যদিও মন মানতে চায় না, কিন্তু জীবনের কাছে আমরা বারেবার হেরে যাই। প্রবাস জীবন আমরা সকলেই জানি কতটা কষ্টের। তবু পরিবারের মুখের দিকে তাকিয়ে সকলে ভালো থাকার কথা চিন্তা করে আমাদের প্রবাসী ভাইয়েরা দিনের পর দিন সে কষ্টগুলো হাসি মুখে সহ্য করে। যেহেতু কিছুটা ব্যস্ততার ভিতরে ছিলাম, তাই ওরকমভাবে সুন্দর পিঠাপুলি করার সুযোগ করে উঠতে পারিনি। যদিও আমরা বরিশালের মানুষরা পিঠাপুলি বানাতে খুবই এক্সপার্ট, কিন্তু সময় স্বল্পতার কারণে ওরকম কোনো পিঠাই বানাতে পারিনি। বাবুর ফুপি আর নানু মিলে খুব তাড়াতাড়ির ভিতরে একটি পিঠা বানিয়ে দিচ্ছিল। এটাকে আমরা পাকন পিঠা বলে থাকি। যদিও হাতের তৈরি ডিজাইনগুলো বেশি সুন্দর হয়, কিন্তু সময়ের কারণে আমরা সেরকমভাবে বানাতে পারিনি। এক এক করে বিভিন্ন শেপের পিঠা কাটার দিয়ে এগুলো বানিয়ে নিচ্ছিল। এরপর ভাজার পালা। ভাজতে একটু সময় লাগে খানিকটা, তাই অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম। এই পিঠাটা অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। অনেক কিছু দেওয়ার ইচ্ছে থাকলেও কিছু ব্যস্ততার কারণে সেগুলো দিতে পারিনি। তারা যখন প্রবাস থেকে আসে আমাদের জন্য লাকেজ ভর্তি জিনিস নিয়ে আসে, কিন্তু যাওয়ার সময় খুবই মিনিমামভাবে তারা চলে যায়। আমাদের কিন্তু খুব ইচ্ছে করে তাদেরকে অনেক কিছুই দিয়ে দিতে, কিন্তু ওজন ফ্যাক্টর কারণে সেগুলো দেওয়া হয় না। এই যে পিঠাগুলো ভাজা হয়ে গেছে, একটু একটু করে সময় চলে যায়, বিদায়ের ঘন্টাও বেজে যায়। এবার যে বিদায়ের পালা। আসার সময় আমি আর জাইফার বাবা মিলে গ্রামে এসেছিলাম, কিন্তু যাচ্ছি জাইফার চাচ্চুকে নিয়ে। আমরা তো তাও ঢাকায় থাকবো, তো সে তো চলে যাবে আমাদের থেকে আরও বহু দূরে। আসলে ভাগ্য খারাপ কি না বলতে পারবো না, কিন্তু দেখেন আমরা যেদিন গ্রামে আসছিলাম সেই দিনও কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। বৃষ্টিতে একদম কাকভেজা হয়ে লঞ্চে উঠেছি। আজকেও ঠিক তেমনই, এত বৃষ্টি হয়েছে, বৃষ্টিতে একদম ভিজে গিয়েছি। ভিজতে ভিজতেই আমরা লঞ্চ ঘাটে চলে আসলাম। আসার পরে বৃষ্টিটা খানিকটা কমেছিল। মানুষ কি অদ্ভুত, তাই না? একই প্লেস, কিন্তু ফিলিংসটা কিন্তু ডিফারেন্ট। যখন আমরা আসি তখন এই জায়গাটা খুবই সুন্দর মনে হয়, এতটা আনন্দ লাগে, কিন্তু চলে যাওয়ার সময় এই জায়গাটার দিকে তাকালে খুব মায়া করে। আসলে আমরা যখন আসি তখন আসি এক বুক আশা নিয়ে। আনন্দ লাগে তখন পরিবারের সাথে কিছুটা সুন্দর মুহূর্ত কাটাবো, কিন্তু চলে যাওয়ার সময় আমাদের মনটা খুবই আপসেট হয়ে যায়। আবার কবে আসবো, আবার কবে চিরচেনা মুখগুলো দেখতে পাবো, সবুজ প্রকৃতি, নদী, গ্রামীণ জীবনযাপন, এগুলো আবার কবে যে সেইভাবে উপভোগ করতে পারবো তা ভেবেই খারাপ লাগছিল। এদিকে বাবু আশেপাশে ঘুরে বারবার দেখছিল।
এই জায়গাটা বিকালবেলা এতটা সুন্দর লাগে। ব্রিজটা দেখতেও কিন্তু তখন বেশ ভালো লাগে। ব্রিজের উপর থেকে গাড়িগুলো চলে যাচ্ছিল। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে ছুটির ঘন্টা বেজে যায়। লঞ্চটা আস্তে আস্তে করে ছেড়ে দিল। আস্তে আস্তে করে চলে যাচ্ছিলাম। নদীর পানিগুলো আমাদের বিদায় জানাচ্ছে। লঞ্চ যেহেতু খুবই আস্তে চলে, তাই আশেপাশের দৃশ্যগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারছি। নদীর পাড় দিয়ে সেই সবুজ প্রকৃতি কি যে সুন্দর লাগছিল। নদীর দুপারে সবুজ প্রকৃতি, এত সুন্দর মনোরম পরিবেশে কার না ভালো লাগে। জাইফার চাচু জাইফাকে নিয়ে হাঁটাহাঁটি করছিল। আর কিন্তু বেশ মন খারাপ। তার মেয়েকে রেখে আসতে তার মন মানছিল না। চারপাশ দেখতে দেখতে আমরা সামনে এগোচ্ছিলাম। একদিকে যেরকম মন খারাপ, আরেকদিকে এই প্রকৃতি দেখে কিন্তু মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাচ্ছে। গ্রামীণ পরিবেশে আলাদা একটা শান্তি আছে। এদিকে জাইফা তার বাবার কোলে বসে খুব দারুণ মজা পাচ্ছিল। সে তো বেশ আনন্দ করছিল। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি। আসসালামু আলাইকুম।